সুরজিৎ তিনি ক্যাম্পে কথা বললো কমান্ডোর সঙ্গে কালকে আমাদের ছেড়ে দেবে আসতে। অটোমেটিক রাত্রে আবার আমাদের 10-15 জনের নামে আপনাদের থানাতে এফআইআর করে কে বলেছে? হ্যাঁ আমাদের একটা কাগজ দিতে। এটা কে বলেছে? এটা বলেছে এটা ভুল ইনফরমেশন। বলো বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে আমাদের এই বাহাদুরপুর অঞ্চলের 80% মানুষ আজকে পদ্মা ফিশারির উপর নির্ভরশীল। তারা মৎস্যজীবী, তারা পদ্মায় মাছ ধরে। যে পদ্মা বর্তমানে খাস গভর্নমেন্টের, এখানে সবার অধিকার আছে, কিন্তু এই যারা আজকে মৎস্যজীবী সোসাইটির দায়িত্বে অনৈতিকভাবে যারা আজকে চেয়ারম্যান হয়েছে বা দখল করে বসে আছে, তারা আমাদের এই মৎস্যজীবীদের উপরে একটা টাকা নেওয়ার চেষ্টা করেছে, যে বলেছে আপনার টাকা দিন আপনার ধরতে দেবো, কিন্তু আদতেই সেই টাকা নেওয়ার অধিকার তাদের নাই। মৎস্যজীবীরা কালকে দেখলো সেই মৎস্যজীবীদের বিএসএফরা এই চেয়ারম্যান এবং বিধায়কের মদতে সেই মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করে। তারা কালকে ঘুরে আসে এবং চেয়ারম্যানের কাছে তারা কৈফিয়ত চায় যে যেখানে খাস পদ্মা, যেখানে আমাদের অধিকার আছে মাছ ধরার, সেখানে কি করে আপনি এটা বন্ধ করলেন। তারপরে রাত্রেবেলায় সবাইকে নিয়ে বসা হয়, বিভিন্ন নেতৃত্ব বসে এবং ফাইসলা হয়। দুর্ভাগ্য পরবর্তী দেখা গেল যে যারা আজকে প্রতিবাদ জানিয়েছিল যে কেন আমরা মাছ ধরতে পারবো না, সেই 14 জনের নামে লালগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়। এখানে মৎস্যজীবীদের রাগ বা মৎস্যজীবীদের ক্ষোভ যে আমরা এখানে ফাইসলা করলাম।